প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা ওয়ার্ড মিনিংয়ের পঞ্চম অধ্যায় নিয়ে আলোচনা করব। আমরা গত ক্লাসে চতুর্থ অধ্যায় পর্যন্ত শেষ করেছি। আজকে আমরা পঞ্চম অধ্যায় থেকে আলোচনা করব। কোরিয়ান ভাষাতে আমাদেরকে পাসকে বলা হয়ে থাকে ও, আর পিওর কোরিয়া অর্থাৎ কোরিয়ান সংখ্যা হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে সিনো কোরিয়া আর একটা হচ্ছে পিওর কোরিয়া। তা আমরা সাধারণত অধ্যায় যখন গণনা করি তখন আমরা এটাকে সিনো কোরিয়াতে গণনা করে থাকি, অর্থাৎ ও অর্থ পাস আর গোয়া অর্থ অধ্যায়। তাহলে আজকে হচ্ছে আমাদের অহই ও গোয়া অর্থাৎ শব্দ অর্থ পঞ্চম অধ্যায়। এইটা হচ্ছে আজকে আমাদের মিনিং। তা আসুন আমরা আমাদের মূল ক্লাসে চলে যাব। মূল ক্লাসে আমরা আজকে 137 নাম্বার প্রশ্ন থেকে বা নাম্বার থেকে আমরা শুরু করব। তো 135কে কোরিয়ান ভাষা বলা হয়ে থাকে ব্যাক সামশিপ সিলবন, অর্থাৎ 137 নাম্বার। এইখানে আমরা আজকে যেই বিষয়গুলো আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ। আমাদের আজকের এই লেসন বা এই শব্দ অর্থগুলা খুবই গুরুত্বপূর্ণ। আমরা সাধারণত দৈনিক কথা যেগুলা দিয়ে বলে থাকি এই ধরনের গুলা বা ওয়ার্ডগুলাই এই ধরনের দৈনন্দিন জীবনের কাজের একটা অংশই বলা যায়। তা আসুন আমরা আজকে ক্লাসটি শুরু করব। আমরা প্রথমে 137 নাম্বার প্রশ্নতে দেখতে পাচ্ছি আমাদের চুমাল। চুমাল মানে হচ্ছে সাপ্তাহিক ছুটি বা সাপ্তাহিক ক্রান্ত আমরা বলতে থাকি, অর্থাৎ কোরিয়ান ভাষাকে এটাকে বলা হয় চুমাল। জিওত এবং সিওতের মাঝামাঝি স্থান থেকে উচ্চারণ করা হয়ে থাকে। অনেকে বলেন জুমাল, আবার অনেকে সুমাল বলে থাকেন। তো সাধারণত কোরিয়ান রুলসে আমাদের জিও যদি বাক্যের শুরুতে বসে তাহলে সেটা সয়ের মতো উচ্চারণ হয়ে থাকে। তো চুমাল মানে হচ্ছে সপ্তাহের শেষ বা সাপ্তাহিক ছুটি বুঝিয়ে থাকে। আর আমাদের 138 নাম্বার প্রশ্নটি 138কে বলা হয় প্যাক সামশি ফালবন 138 নাম্বার। এইখানে আমরা দেখতে পাচ্ছি ছাল মানে হচ্ছে ভালো, ছাল মানে হচ্ছে ভালো। 139 নাম্বারকে বলা হয় ফ্যাক সামশিপ খুবন 139তম নাম্বার। এইখানে আমরা দেখতে পাচ্ছি ফোনেদা, এই ফোনেদা মানে হচ্ছে পাঠানো, অতিবাহিত করা, পাঠানো বা অতিবাহিত করা। আমরা 140 নাম্বারে দেখতে পাচ্ছি আননিয়ং, আননিয়ং মানে হচ্ছে কি ভালো, আননিয়ং মানে হচ্ছে ভালো। তারপরে আমরা দেখতে পাচ্ছি 141 নাম্বার চুমুশিদা, চুমুশিদা এর মানে হচ্ছে ঘুমানো, সম্মানিত ওয়ার্ড উঁচু ভাষা, যেটার নিচু ভাষা হচ্ছে ছাদা অর্থ ঘুমানো, আর চুমুশিদা অর্থ ঘুমানো এইটাই হচ্ছে আমাদের সম্মানিত ভাষা অর্থাৎ উঁচু ভাষা আমরা বলতে পারি। তারপরে আমাদের 142 নাম্বার প্রশ্নতে আমরা দেখব যে ছাদা মানে হচ্ছে ঘুমানো। তো এটা হচ্ছে সাধারণভাবে সবসময় ব্যবহার করা হয়ে থাকে ছাদা। এর উপরে আমরা 141 নাম্বার দেখতে পেয়েছিলাম চমসিদা ঘুমানো, সেটা হচ্ছে উঁচু ভাষা। 143 নাম্বারকে আমরা বলবো ফ্যাক সাশিব সাম্বন 143 নাম্বার। তো এইখানে আমরা দেখতে পাচ্ছি ছাল অর্থাৎ ভালোভাবে, যেটাকে বলা হয় ছাস্বয়, ঘুমিয়েছেন কি, ছাল ছাস্বয় ভালোভাবে ঘুমিয়েছেন কি, এইটা হচ্ছে আমাদের ওয়ার্ড অর্থ বহন করতেছে। আমরা 144 নাম্বারে আমরা দেখতে পাচ্ছি যে মক্তা অর্থ হচ্ছে খাওয়া। মক্তা আমরা জানি যে গিয়ক বাচ্চিমের পরে যদি দিগত আসে তাহলে দিগতটা সাংদিগত হয়ে যায়। তাহলে মক্তা অর্থ খাওয়া, মক্তা অর্থ হচ্ছে খাওয়া। আমরা 145 নাম্বার প্রশ্নতে যাব। 145 নাম্বার প্রশ্নতে আমরা দেখতে পাচ্ছি যে ছাল মক্কিসমনিদা, ছাল মক্কিসমনিদা অর্থাৎ ভালো খাবো, ভালো খাবো, ছাল মক্কিসমনিদা। এখানে একটা রুলস আছে নতুনদের জন্য, সেই রুলসটা হচ্ছে আমরা গিয়ক বাচ্চিমের পরে যদি আরেকটা গিয়ক আসে তাহলে আমরা দোনোটাকে সাংগিয়কের মতো উচ্চারণ করতে হবে, অর্থাৎ কয় কয়ের মতো সংযোগ করতে হবে। তাহলে ছাল মক্কেসমনিদা অর্থাৎ ছাল মক্কেসমনিদা ভালো খেয়েছি বা ভালো খাবো এরকম অর্থ বহন করতেছে। তারপরে আমরা দেখতে পাচ্ছি এখানে 146তম নাম্বারে লেখা আছে মানি, অর্থাৎ আমরা জানি এই ওয়ার্ডটা মান্থা অর্থ বেশি। এইখানে মান্থা থেকে মানি অর্থ বেশি। থুশিদা অর্থ হচ্ছে খাওয়া,
তার মানে থুসিদা মক্তা হচ্ছে খাওয়া, এই মক্তার উঁচু ভাষা সম্মানিত ভাষা হচ্ছে থুসিদা। এই থুসিদা অর্থ হচ্ছে খাওয়া। তো এখানে কেন থুসিদা বলছি, কারণ একটা আমাদের দ্বিগত বাচ্চিমের পরে যদি দ্বিগতে যদি শব্দের শুরুতে বসে তাহলে সেটাকে থিয়তের মতো উচ্চারণ করা হয়ে থাকে। তো আমরা সেমভাবে দুশিদা না বলে এটাকে সঠিক উচ্চারণ হবে থুসিদা, মানে হচ্ছে খাওয়া। 148 নম্বর প্রশ্নতে আমরা দেখতে পাচ্ছি মান্থা মানে হচ্ছে বেশি। তো মান্থা থেকে এখানে মানে বসছে, কারণ এটা হচ্ছে সাবজেক্ট পার্টিকেল, তাহলে মানি বেশি। থু সেও খান, আমরা এখানে থুসিদা পেয়েছি খাওয়া, থু সেও মানে হচ্ছে খান। এখানে সেও কেন বসছে, এই সেওটা হচ্ছে আমাদের চলিত রীতিতে আদেশ বুঝিয়ে থাকে, সেও দ্বারা মানে হচ্ছে আদেশ। তার মানে মানি থু সেও বেশি খান। আমরা 149 নম্বরে দেখতে পাচ্ছি ছাল, অর্থাৎ হচ্ছে ভালোভাবে বা ভালো, তাহলে ছাল ভালো মক্কেসমনিদা, অর্থাৎ ভালো খেয়েছি এরকম অর্থ বহন করে। তা ছাল মগজসমনিদা, ছাল মগজসমনিদা অর্থাৎ ভালো খেয়েছি। এখানে ভালো খেয়েছি যেটা বসছে সেটা কেন বসছে, সেটা আমাদের এখানে যে অতটা আছে এই অতের কারণে এখানে এটা বসছে। ঠিক আছে, এখানে অতীতকাল হয়ে গেছে, অর্থাৎ খেয়েছি যেটা হচ্ছে সেটাই অতের কারণে হয়ে গেছে। তাহলে আমরা বলবো যে ছাল মগজসমনিদা ভালো খেয়েছি, ছাল মগজসমনিদা ভালো খেয়েছি। 150 নাম্বার প্রশ্নতে আমরা দেখতে পাচ্ছি এইখানে লেখা আছে যে নেই, অর্থ হচ্ছে হ্যাঁ বা জি। আমরা বাংলা একটা অনুবাদ করে থাকি বা বলে থাকি যে কাউকে যে কেমন আছেন বা এটা আছে কি, তো আপনি বলছেন হ্যাঁ আছে, হ্যাঁ জি। তো হ্যাঁ বা জি এই কথার কোরিয়ান ওয়ার্ড হচ্ছে নে। এই নে মানে হচ্ছে হ্যাঁ, কিন্তু সাধারণত আমরা পিওর কোরিয়ান সংখ্যা যখন গণনা করব তখন এই নে মানে হচ্ছে 4 বুঝিয়ে থাকে। আমরা 151 নম্বর প্রশ্নতে আসবো। 151কে আমরা বলে থাকি এখানে আমরা বলতে পারি যে ফ্যাক ওরশি বিলবন 151 নাম্বার। তাহলে চুকা হামনিদা অর্থাৎ অভিনন্দন। তাহলে এখানে একটা রুলস আছে, সেই রুলসটা হচ্ছে গিয়ক বাচ্চেমের পরে যদি হিয়ত থাকে, গিয়ক বাচ্চেমের পরে যদি হিয়ত থাকে তাহলে এই গিয়ক আর হিয়ত মিলে দুইটা হয়ে যাবে খিয়ক, খ এর মতো উচ্চারণ হয়। তাহলে চুকা হামনিদা অর্থাৎ অভিনন্দন। এখানে আরেকটা রুলস বলছে হামনিদা, হাপনিদা কেন বলে নাই, বিয়োগ বাচ্চিমের পরে যদি নিয়ন থাকে তাহলে এই বিয়োগটা আমাদের নিয়ন হয়ে যায়। তাহলে আমরা বলবো যে চুকা হামনিদা, চুখা হামনিদা অভিনন্দন। তারপরে আমাদের যে প্রশ্নটা আসতেছে সেটা আমরা বলছি যে খামসা হামনিদা অর্থাৎ ধন্যবাদ, খামসা হামনিদা ধন্যবাদ। আসুন তারপরে আমরা যে ওয়ার্ডটা মিলাবো সেটা হচ্ছে আমাদের খামসা হামনিদা অর্থাৎ ধন্যবাদ। খামসা হামনিদা হচ্ছে একইভাবে একই রুলস অর্থ বহন করতেছে, কারণ আমাদের বিয়োগ বাচ্চিমের পরে যদি নিয়ম থাকে সেমভাবে অবিরূপভাবে সব সময় এটা আমাদের নিয়মে উচ্চারণ হবে। তাহলে খামসা হাপনিদা না হয়ে আমাদের খামসা হামনিদা অর্থটা প্রকাশ করছে বা এখানে খামসা হামনিদাটা বসছে। তো আশা করি এই ধরনের ওয়ার্ড বা এইগুলা যারা মোটামুটি টেক্সট বুকে আছেন তাদের জন্য মানে তাদের জন্য খুবই ইজি, তারা বলবেন হয়তো এই ক্লাসগুলা কেন। কিন্তু যারা নতুন তাদের জন্য অনেক সহায়ক, কারণ আমাদের আসলে প্রবলেম থাকে উচ্চারণে। যারা রোস্টারকৃত আছেন বা কোরিয়াতে অনেকেই গিয়েছেন তাদের বেশিরভাগ প্রবলেম থাকে উচ্চারণ। তো আমাকে সবসময় নেপালি বা অন্যান্য আদার্স কান্ট্রির যে ভাইরা থাকেন সবাই একটাই কথা সবসময় জিজ্ঞাসা করে থাকেন, সেটা হচ্ছে যে আমাদের বলতে আমাকে বলতেছে যে তোমাদের দেশের অনেকেই উচ্চারণ বেশি প্রবলেম, কি বলে দাড়ি, থারিকে বলে দাড়ি, অর্থাৎ দ্বিগত যদি শব্দ শুরুতে বসে তাহলে সেটা কি হয়, থ হয়, কিন্তু সেটাকে তারা অন্যটা বলে কেন, এইটা হচ্ছে আমাদের অনেক প্রশ্ন থাকে তাদের ভিতরে। তো এইরকম আসলে এটার কোনো উত্তর নাইও, আমার নিজের কাছেও নাই। তো যারা বর্তমান ভাষা শিখতেছেন তারা অবশ্যই এই উচ্চারণগুলোর ভিতরে ফোকাস দিবেন, ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবেন।
তো কে কতটুকু পড়তেছেন, কোথায় থেকে পড়তেছেন, সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের সাথে কেউ কি যুক্ত হবেন কিনা আজকের এই লাইভে, অর্থাৎ এই ওয়ার্ডগুলা যেগুলো আপনারা সংযোগ করবেন, তাহলে সেগুলো আপনারা ধরতে পারেন। আচ্ছা, একটু ওয়েট করেন, আমাদের একজন ভাই, আমাদের স্টুডেন্ট রাসেল হোসেন ভাইকে আমরা লাইভে নিয়ে আসবো এগুলা পড়ার জন্য ইনশাল্লাহ। আর রাসেল ভাই নোটিফিকেশন চেক করলে হয়ে যায়, নোটিফিকেশন চেক করেন, বা কোথাও কোনো অপশন আছে কিনা। আসলে আমি ওইভাবে বুঝতে পারি না, আপনাকে লাইভের জন্য ইয়ে দিয়েছি, এখন আপনি জাস্ট ইয়ে করলে মেবি হয়ে যাচ্ছে। আপনার কাছে কি কোনো নোটিফিকেশন গিয়েছে? নোটিফিকেশন যায় নাই, আমি তো এখান থেকে দিচ্ছি আজকে রাসেল টু জয়েন অন ভিডিও। আচ্ছা, আপনি আজ আমার ক্লাস থেকে যে অংশগ্রহণ করতেছেন, ক্লাসের ভিতরে দেখেন একটা অপশন পাবেন, যখন আপনি ক্লাসটি লাইভ দেখতেছেন, লাইভের ওখানে কোনো অপশন মেবি যাচ্ছে, সেইটা দেখেন তো। আচ্ছা, আমিও বুঝতে পারতেছি না, বাট আমি রিকোয়েস্ট দিয়ে যাচ্ছি। সবাই হয়তো আমার কথাটাই শুনতেছে, বাট আপনাদের কথাগুলো শুনতেছে না, বাট আমার কথাটাই যাচ্ছে, কারণ আমার এখানে সে মাইক্রোফোনে আমারটা সেটিং করা আছে। রাসেল ভাই মেবি যুক্ত হয়েছেন আমাদের সাথে, তাই নয় কি? রাসেল ভাই কি আমার কথা শুনতে পাচ্ছেন? রাসেল ভাই কি আমার কথা শুনতে পাচ্ছেন?
আমি তো আপনাকে হোয়াটসঅ্যাপে দেখতেছি, বাট এখান থেকে দেখাচ্ছে যে আপনি কলে অ্যাক্টিভ হয়েছেন, এরকম কিছু একটা দেখাচ্ছে। আমি তো আপনাকে হোয়াটসঅ্যাপে দেখতেছি, বাট এখান থেকে দেখছে আপনি কলে অ্যাক্টিভ হয়েছেন, এরকম কিছু একটা দেখাচ্ছে। আচ্ছা, মেবি এটার কোথাও কোনো প্রবলেম হচ্ছে, এই কারণে হয়তো বা আপনারা জয়েন হতে পারতেছেন না। তো ইনশাল্লাহ আমি দেখি, ইনশাল্লাহ নেক্সট টাইম এটা সলিউশন করে দেব ইনশাল্লাহ। তো আজকে তো পারতেছি না, কারণ আজকে তো ওইভাবে আপনারাও পারতেছেন না ঢুকতে, বা আমিও আসলে এখান থেকেও দেখতেছি কোথাও কোনো সমস্যা খুঁজে পাচ্ছি না। তারপরে তো আমরা খুঁজেই তো পাচ্ছি না। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে আমাদের এতটুকুই আমরা থাকলাম। আজকে পঞ্চম অধ্যায়টা সবাই দেখে নেবেন, যারা ক্লাসে ইনভলভ আছেন তারা পঞ্চম অধ্যায়টা ভালোভাবে দেখে নেবে। আমরা নেক্সট টাইমে সবাইকে নিয়ে ক্লাসে কথা বলার সুযোগ দিব ইনশাআল্লাহ। তো এখন যেহেতু সার্কুলার নেই, যারা নতুন আছেন তারা ধীরস্থিরভাবে ইনশাল্লাহ এগিয়ে যান, ভালো কিছু হবে ইনশাআল্লাহ। তো তাহলে আজকের এই ক্লাসটি এতটুকুই পর্যন্ত থাকবে। আবার এই ক্লাসটি আপনারা ফেসবুকে পেয়ে যাবেন, এটা ডিলিট হবে না, এখান থেকে আপনাদের পরবর্তীতে আপনারা দেখতে পারবেন ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা থাকলো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।